আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আছি হাবিব ওয়াহিদ আপনাদের মাঝে। আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগ ভিডিওটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু নেক্সট পার্টগুলো দেখতেও পারবেন না, শুনতেও পারবেন না। তো আমার ডিসপ্লের সামনে দেখতেই পাচ্ছেন যে একটা খাম্বা, এগুলা সিমেন্টের খাম্বা বলা হয়। ঘর ঘর দেওয়ার সময় এগুলা খুবই দরকারি জিনিস। তো এটা কীভাবে তৈরি করে এই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি দেখতেই থাকেন। তো এটা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনাদের সিমেন্ট, বালু বা রড খোয়া লাগার পরে কিন্তু এটা সুন্দর করে মিক্স করতে হয়। মিক্স করার পরে কিন্তু একটা এই খাম্বা বানানোর মতো একটা স্টিলের যন্ত্র আছে। এই যন্ত্র দিয়ে কিন্তু এই খাম্বাগুলো তৈরি করে। তো এই খাম্বাগুলো তৈরি করার পরে মজবুত হয়ে যায়, অনেক মজবুত। এগুলা প্রায় 21 দিনের মতো লাগে। এগুলা কিন্তু প্রতিদিন আপনাদের পানি দিতে হবে। পানি না দিলে কিন্তু খাম্বাটা শক্তিশালী হবে না, একবার নরমাল হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু রড দিয়ে দিয়েছে। প্রতিটি খাম্বাই কিন্তু এরকম রড দিয়েছে। এই রডটা দিয়ে কারণটা হচ্ছে যখন আপনারা ঘর দিবেন তখন কিন্তু এটা একটা দন্নার সাথে কিন্তু এই রডটা মিলে কিন্তু লোহা মেরে দিতে হয়, না দিলে কিন্তু ঘরটা স্ট্রং বা শক্তিশালী হয় না। কিছু জিনিস কিন্তু এই পাশেও রয়েছে, এই পাশেও কিন্তু এই সেম কিছু রড সামনে বের করে রাখছে, এই কারণেই যাতে দন্নার সাথে ভালো মানা। তো এরকম খাম্বা যারা তৈরি করতে চান তারা অবশ্যই সিমেন্ট, বালু এগুলো ভালোভাবে দিবেন, না হলে কিন্তু মজবুত হবে না। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, পাশে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নেক্সট কোনো এক ব্লগ ভিডিওতে।